হাই, আমি রিনা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনে যে ব্লগটা শুরু করেছিলাম, তবে আজকের দিনে যে আমার কাছে এত কিছু হয়ে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি। আর আজকের দিনে ব্লগটাও শেষ করতে পারিনি, তাই দুদিনের ব্লগটা রয়ে গেছে। আসলে জীবনটাই হচ্ছে অন্যরকম, মানুষ চিনতে চিনতে বা মানুষের কাছে ঠকতে ঠকতেই জীবনটা প্রায় শেষের দিকে চলে যায়। আমি যখন 15-16 বছরে পা দিয়েছিলাম, আমার বাবা এই কথা বলেছিল, মানুষের কাছে মিলতে গেলে যেন মানুষকে চিনে শুনে আমি মিলি, কিন্তু আজ পর্যন্ত আমি মানুষকে চিনতে পারলাম না কখনোই। আসলে আমার একটা জিনিসই খুব খারাপ, কারোর সাথে কথা বললে তার কাছে একেবারেই মিলেমিশে যাই এবং তাকে আপন ভাবতে শুরু করি। সবে মাত্র 2026 শুরু হয়ে গেছিল, তবে 2026 শুরুতে যে যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা যে আমার পেছনে এতটা আমার ক্ষতি করতে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। যাই হোক, 2026-এর শুরুতেই হয়তো তাদেরকে চিনে ফেলা বা তাদের কাছ থেকে সরে যাওয়া, এটাই হলো আমার সবচেয়ে সুন্দর একটা, যেখানে আরো কিছু বড় বিপদে বা আরো কিছু বড় মুখোমুখি আমি আর হতে পারবো না। যাই হোক, চলো অনেকটা ঝড়ঝাপটা বেরিয়ে আজকে থেকে আবার একটা ব্লগ শুরু করি। আগে আমি সবার সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসতাম, আমাকে একাকিত্ব জীবনটা একদমই ভালো লাগতো না। তবে এখন একাকিত্ব জীবনটাকে অনেকটা বেশি আমি সেভ করে নিয়েছিলাম। জানি একাকিত্ব জীবনে এটা সবচেয়ে বেস্ট, যেটা আমি মনে করি। তবে দেখো, এখানকার কেউ আমার আপনজন নেই, তবে হ্যাঁ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাই সবার সাথে মিলেমিশে আমাকে থাকতেই হবে। তাছাড়া আমি আমার ছেলেকে কখনোই ঘরবন্দি করে রাখতে পারবো না, তাকে বোঝালেও আমি পারবো না। এটা হলো নেক্সট দিনের ব্লগ। এখন প্রায় 12টা বেজে যাচ্ছে। ওই আমার একটু চিন্তা বা আমার কাছে একটু অন্য কিছু হয়ে গেলে আমার শরীরে থকথক কাঁপুনি আর দুর্বলতা শুরু হয়ে যায়, জানি না কেন। এদিকে আমার কোমর ব্যথাও শুরু হয়ে গেছে, মানে এভাবে কাজগুলো দুটো একসাথে করছি। তবে আমি চাই আমার জীবনে ভুল মানুষগুলো যখনই আমি একটুতেই চিনে ফেলবো, তাদের কাছ থেকে আমি তখনই সরে যাব। সে যদি আমাকে আরো অনেক খারাপ বলে তাতেও আমি রাজি, তবে হ্যাঁ, ভুল মানুষের সাথে চলাফেরা আমি কখনোই করতে পারবো না। এদিকে রান্না করতে করতে কিছু কাজগুলো করে নিচ্ছি। ওদিকে মা এসেছিল রাত্রে, যেহেতু শুভ বাবা রাত্রের দিকে এখন কাজে যায়। আসলে এতটা জিনিস আমার খারাপ লাগছিল, যেটা আমি আমার কথা ছেড়ে দিলাম, যেখানে আমার বাবাকে নিয়েও বলা ছাড়েনি, মানে নোংরা ধরনের কথা, যেগুলো ছোট থেকে বড় হয়েছি এরকম কথা নিজেরই যখন শুনি। তবে এখানে আসার 2 বছর হলো, তবে যদি সেগুলো শুনি তাহলে কেনই না খারাপ লাগবে বলো। আমি সবার সাথে খুব একটা যে বেশিক্ষণ ধরে তাদের সাথে কথা বলা বা তাদের সাথে এসে করা, এরকমটা কখনোই করি না। বা মানুষের বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা, এগুলো আমার দ্বারা এখন আর হয় না। আমি রোজ দিনও কারোর সাথে তেমন আড্ডা মেরে বেশিরভাগ সময়টা ঘরে বন্দি রাখি। তবে যখন হয় ছেলেকে নিয়ে বেরিয়ে, তখনই আর কি টুকটাক যেগুলো হয়। চলো যাই হোক, ঘরটা গুছিয়ে নিই। কালকে যেহেতু মা এসেছিল, সবার মধ্যে মা আর কাকুর মেয়ে এসেছে, ওদের কাপড়গুলোই গুছিয়ে এক সাইড করে রাখি। মাকে পাঠিয়ে দিয়েছিলাম আমার যে উঠানে ফুলের গাছগুলো আছে সেগুলোতে একটু মাটি দিয়ে ডিজাইন করে দেওয়ার জন্য, তাই মাটি আনতে গেছে। ততক্ষণে এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিই। কি বলতো, ঘরে বাচ্চা কাচ্চা মানুষজন থাকলে একটা ঘরে সমস্ত কিছু তো তাই আর গোছানো হয় না। বেশ কয়েকদিন মানে মানসিক একটু চাপ ছিল, মানে এইসব ধরনের ভাবতে ভাবতে দিনটা জানি কেমনটা কেটে গেল। যাই হোক, এখন স্বাভাবিকভাবে চলে এসেছি। স্বাভাবিক জীবনযাপন কাটাটা সবচেয়ে বেস্ট, এইসব ধরে থাকলে আমার নিজেরই ক্ষতি। এদিকে শুভ বাইরে যাবে, ওকে যেতে দেবো না দেখে ও রাগ হয়ে গেছে। কয়েকদিন যেহেতু মাঠে খড়ি করতে বা ঘষি করতে যেতাম, আমার পায়ের অবস্থা দেখো। এমনিতে পা কিন্তু অনেক ফাটে, তবে এদিকে মাটির মধ্যে হাঁটাহাঁটি করেছি কাদা মাটিতে, সে কারণে আরো বেশি হাত পা পুরোপুরি ফেটে গেছে। সে কারণে যেন আজকে আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, জানি না সেই প্রোডাক্টটা দিয়ে আমার পা বা আমার হাত কতটা ঠিক হবে। তবে প্রোডাক্টের আমি কোনো কিছু রিভিউ দেখিনি, জাস্ট শুনেছিলাম নাকি মিশোর এই পা ফাটা হাত ফাটাগুলো খুব নাকি উপকারী বা খুব তাড়াতাড়ি সলভ হয়। সে কারণে যেন আমিও নিয়ে নিয়েছি, ট্রাই করেছি। আচ্ছা, তোমরা কি কেউ এইটা নিয়েছো? যদি কেউ নিয়ে থাকো রিভিউ একটু আমাকে জানাবে। সংসার জীবনে এসে কতগুলো অযত্নশীল হয়ে গেছি, তাই নিজেকেও যত্ন করতে হবে। আর তবে হ্যাঁ, আমার মেয়েবেলা থেকেই পা ফাটে, তখন হয়তো একটু ঘষাঘষি টাইম পেতাম, তবে এখন আর ইচ্ছেও করে না সারাদিন কাজ করার পরে যে পা গুলো ঘষি। তাছাড়া এরকম পা ফাটা নিয়ে রাস্তায় বেরোতেও সত্যি অনেক লজ্জা লাগে, মানে কি বলবো, সেগুলোই যেন আগে দেখা যায়। আর খুব একটা ক্রিমের মধ্যে ছিল, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তবে নেক্সট রিভিউ দেখাবো যে কতটা কি কাজ করেছে না করেছে, যেহেতু আমি এটা নিয়ে নিয়েছি, ব্যবহার করব। তো আজকের মিনি ব্লগটা বা আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নতুন